আসসালামু আলাইকুম। এক্সেল শিটে আজকে আমরা যে কাজগুলি শিখব সেটা হচ্ছে আমরা আজকে প্রথম দিন এক্সেল শিটের যারা নতুন স্টুডেন্ট সার্টিফিকেট পরীক্ষা দিবেন, তারপরে আমাদের এক্সেলটা অনেক ভালো করে শিখতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড তেমন ইম্পর্টেন্ট একটা কিছু না টাইপিং এর জন্য বা লেটার টেটার লেখার জন্য, কিন্তু আমাদের বাস্তব জীবনে কাজ করতে গেলে এক্সেল শিট শিখতেই হবে। এর বিকল্প কোনো রাস্তা নেই। এক্সেল শিট অনেক বড় একটা জিনিস। এটা দিয়ে আপনি ভালো মতন শিখতে পারলে সফটওয়্যারও বানাতে পারবেন। এবং এই পৃথিবীতে মনে করেন সবচেয়ে বেশি ইউজ হয় যে সফটওয়্যারটি সেটা হচ্ছে মাইক্রোসফটের এক্সেল। মাইক্রোসফটের এক্সেলের উপর আমাদের সিলেবাস অনুসারে আজকে প্রথম, ঠিক আছে, আমরা অনেকগুলি প্রজেক্ট করব, এগুলি রিয়েল প্রজেক্ট করব। আর তারপরে বেসিক জিনিসটা তো শিখবই। শিখার পরে আমরা আজকে প্রজেক্ট করা শুরু করে দিব। আমরা শুরু করব কোন জায়গা থেকে? সেটা হলো কোশ্চেন। কোশ্চেন হচ্ছে প্রথম আমরা এক্সেলের যে একটা শিট সেটা আমরা দেখব যে এক্সেল শিটটা কেমন। ঠিক আছে, তো আমরা যদি উইন্ডো আর চাপ দেই, তারপরে এখানে এক্সেল লিখে এন্টার করি, দেখেন এক্সেল শিটটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এক্সেল শিটটা এই যে এরকম একটা শিট, এখানে অনেক কিছু আছে আপনার। ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের যে ধরনের জিনিস আছে তার সাথে কিছু যোগ হয়েছে। তো মাইক্রোসফট ওয়ার্ড যারা পারেন এক্সেল তাদের জন্য কোনো ব্যাপার না। ঠিক আছে, তো আমরা এক্সেল শুরু করতে যাচ্ছি। ধরেন প্রথম আমাদের সিলেবাসে চলে যাই, এই যে এটা। ঠিক আছে, এটা দিয়ে শুরু করব আজকে প্রথম দিন মাইক্রোসফট এক্সেল। এক্সেল প্রোগ্রাম স্ক্রিন, ফার্স্ট যে স্ক্রিনটা আমরা ওপেন করব সেই স্ক্রিনটা সম্পর্কে আমাদের একটু পরিচিতির দরকার আছে। ঠিক আছে, ধরেন এই যে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। ওকে, আর এইখানে হচ্ছে টাইটেল বার, সার্চ বাটন, এটা হচ্ছে ফর্মুলা বক্স, এখানে হলো ক্লোজ বাটন, মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন, আর এটা হচ্ছে রিবন ওভারঅল। ঠিক আছে, এটা তো আমরা জানি। আমরা এটা জানি খুব ভালো করে যে এই অংশটুকুকে বলা হয় রিবন। কোন অংশটুকুকে বলা হয়? এই অংশটুকুকে রিবন বলা হয়। ঠিক আছে, এইখানে থাকে টাইটেল, এটা হলো সার্চ বক্স, আর এই যে অংশটুকু আছে এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার। আর এখানে দেখেন এই যে ক্রস হলে ক্লোজ করা, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, আর এটা হচ্ছে মিনিমাইজ, মাইনাস একটা ঘরের মতন এরকম। ঠিক আছে, তো ওয়ার্ড এইগুলো আছে আপনারা জানেন। আর এটা হচ্ছে রিবন। এই যে এইখানে যে একটা ঘর দেখছেন এটার নাম হলো নেম বক্স। আর এইখান থেকে এই পর্যন্ত যা আছে তা হলো ফর্মুলা বার। তারপরে এই যে এইখানে যে জিনিসটা থাকে, এখানে একটা স্কেল থাকে, সেটা নিয়ে আসা যায় যে কোনো সময়, স্কেল। আর এটা হচ্ছে যেই সেলে সিলেক্ট থাকে সেটা হলো অ্যাক্টিভ সেল। ধরেন এই যে এই সেলটা হচ্ছে অ্যাক্টিভ সেল। তারপরে এই যে এগুলো হচ্ছে কলাম, নিচে নিচে, যেমন এটা হচ্ছে কলাম, এটা একটা কলাম। ঠিক আছে, এগুলিকে কলাম বলি আমরা। আর এই যে এই যে একটা আছে এটা হলো রো, এটা হচ্ছে রো, এটা হচ্ছে রো, এগুলি সব রো। ঠিক আছে, তাহলে কলাম এবং রো আমরা চিনলাম, তাই না? তারপরে আমরা যদি যাই, ধরেন এখানে স্ক্রোল বার আছে, স্ক্রোল বার, এই যে এটা হচ্ছে স্ক্রোল বার। ওকে, এই যে এখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে স্ক্রোল বার। তো এই জিনিসগুলি আমরা আবার দেখি এক নজর। দেখেন কুইক অ্যাক্সেস টুলবার, তারপরে ফাইল ট্যাব, এই যে এখান থেকে আমরা তো জানি ট্যাব, এটা টাইটেল বার এখানে থাকে, কুইক অ্যাক্সেস টুলবার, ফর্মুলা বক্স বা ফর্মুলা বার। তারপরে এটা হচ্ছে ক্লোজ বাটন, ক্লিক করলে ক্লোজ হয়ে যায়। এটা হচ্ছে মিনিমাইজ বাটন, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ বাটন। ঠিক আছে, আর এই যে পুরো জিনিসটা হলো রিবন। এটা হচ্ছে ফর্মুলা বক্স, এইটা হচ্ছে নেম বক্স, আর এটা হচ্ছে অ্যাক্টিভ সেল। ঠিক আছে, আর এটা কলাম, আর এই জিনিসগুলো হলো রো। এই জিনিসগুলি আমরা মনে হয় জানি। ঠিক আছে, এটা এগুলিকে রো বলা হয়। আর এটা হচ্ছে স্ক্রোল বার। আর এখানে হলো ওয়ার্কশিট 1 2 3 এরকম থাকবে। তারপরে এখানে হলো ভিউ এটা, আর এটা হলো জুম। মোটামুটি লেআউটটা এরকম ফার্স্ট এন্টারপ্রাইজ। ওকে, তাহলে আমরা আর একটু নিচে যাচ্ছি। দেখেন আমরা যদি একটু নিচে যাই, ওকে, কিছু কিবোর্ড শর্টকাট আছে। ওপেন এ ডকুমেন্ট, কন্ট্রোল ও, এজ সেম ওয়ার্ড। ওকে,
create a new document, control N, save a workbook, control plus S, print a workbook, control plus P, close a workbook, control plus W। তারপরে help F1 activate tell me field Q, alt plus Q, spell check F7, calculate worksheet F9, calculate absolute reference F4। তারপরে আছে নেভিগেশনের জন্য মুভ অ্যারো, এটা আমরা জানি লেফট রাইট আপ ডাউন, রাইট ওয়ান সেল ট্যাপ, লেফট ওয়ান সেল শিফট প্লাস ট্যাপ, ডাউন ওয়ান সেল এন্টার, up one cell shift plus enter, down one screen page down to first cell of active row আমাদের প্রেস করতে হইব হোম কিবোর্ড থেকে, enable int mode সেটা হচ্ছে int, তারপরে টু সেল A1 কন্ট্রোল প্লাস হোম, তারপরে টু লাস্ট সেল কন্ট্রোল প্লাস এন্ড। ওকে, তো শর্টকাট কি এই কটা জানা থাকলে মোটামুটি আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। ওকে, দেখেন আমি এখানে সাজাইছি, আমি বাংলায় লিখে দিছি যাদের সমস্যা হয় বুঝতে, ঠিক আছে, সেই জন্য আমি প্রত্যেকটা প্রশ্ন বাংলায় লিখে দিছি। আজকের এই ভিডিওতে যে জিনিসটুকু দেখাবো এই জিনিসটুকু আপনাদের প্র্যাকটিস করে দেখাতে হবে, ক্লাসে আবার দেখবো, যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য ক্লাসটা বুঝতে অনেক সহজ হবে। যেমন ক্রিয়েট এ ওয়ার্কবুক, কিভাবে একটি নতুন ওয়ার্কবুক খুলবেন, এখানে লেখা আছে ক্লিক দি ফাইল ট্যাব এন্ড সিলেক্ট নিউ অর প্রেস কন্ট্রোল প্লাস এন, ডাবল ক্লিক এ ওয়ার্কবুক, ইট উইল ওপেন। ওকে, ওপেন এ ওয়ার্কবুক, ক্লিক দি ফাইল, একদম মাইক্রোসফট ওয়ার্ডের মতন, এখানেও ডিটেলস লেখা আছে কিভাবে একটি ওয়ার্কবুক খুলবেন, কিভাবে একটি নতুন বা পুরাতন ওয়ার্কবুক প্রিভিউ দেখে প্রিন্ট করবেন, তারপরে কিভাবে একটি নতুন বা পুরাতন ওয়ার্কবুক আনডু করবেন, কিভাবে একটি নতুন বা পুরাতন ওয়ার্কবুক রিডু করবেন, ঠিক আছে, সব লেখা আছে। এটা শীটটা আপনাদের জন্য আজকের জন্য এটুকুই। কিভাবে একটি নতুন পুরাতন ওয়ার্কবুক শীট ঝুম ইউজ করবেন, কিভাবে একটি নতুন বা পুরাতন ওয়ার্কবুক বা শীটে সেল সিলেক্ট করবেন, ঠিক আছে, আমি তো দেখাবো, আবার লেখাও আছে, আপনি প্র্যাকটিসও করতে পারবেন। কিভাবে একটি নতুন বা পুরাতন ওয়ার্কবুক বা শীটে সেল রেঞ্জ সিলেক্ট করবেন। ওকে, কিভাবে একটি নতুন বা পুরাতন ওয়ার্কবুক বা শীটে সেলের লেখা এডিট করবেন, কিভাবে একটি নতুন বা পুরাতন ওয়ার্কবুক বা শীটে সেলের লেখা পরিষ্কার করবেন, কিভাবে একটি নতুন বা পুরাতন ওয়ার্কবুক বা শীটে ডেটা কপি করবেন, কিভাবে একটি নতুন বা পুরাতন ওয়ার্কবুক বা শীটে ডেটা পেস্ট করবেন, ঠিক আছে, তারপরে কিভাবে একটি নতুন বা পুরাতন ওয়ার্কবুক বা শীটে পেস্টের পূর্বে দেখে নেবেন, তারপরে কিভাবে একটি নতুন বা পুরাতন ওয়ার্কবুক বা শীটের টেবিল হেড পরিবর্তন করবেন, তারপরে হচ্ছে গিয়া কিভাবে একটি নতুন বা পুরাতন ওয়ার্কবুক বা শীটে ডাটা টেবিল সরাবেন। আচ্ছা, আমাদের যে প্রজেক্টটা আমরা আজকে করব সেটা হচ্ছে প্রজেক্ট নাম্বার 01, প্রজেক্ট নাম্বার 1, এক্সেল শীটে প্রিন্ট এবং নেট প্রফিট, এক্সেল শীটে প্রফিট এবং নেট প্রফিট বের করতে হবে। আমরা প্রফিট হালকা কিছু ফর্মুলা ইউজ করব। এটা আমার একটা কোম্পানি, এখানে কোম্পানির মধ্যে মনে করেন অর্ডার আইডি হচ্ছে এত, কাস্টমার অর্ডার করছে, আইডি নাম্বার এত, অর্ডার ডেট হচ্ছে এত, কাস্টমারের নাম হচ্ছে এটা, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, তারপরে সেলস হয়েছে, টোটাল সেলস আমার এত টাকা, তার মধ্যে আমার খরচ হয়েছে ট্রান্সপোর্টের জন্য 1000 টাকা, মিলের জন্য মানে খাবার আর কি, এটার জন্য খরচ হয়েছে 3000 টাকা, আদার্স আরো খরচ হয়েছে 2000 টাকা, ঠিক আছে। এখন এই পুরা শীটটা থেকে আমাকে প্রফিট বের করতে হবে, পুরা টোটাল সেলের উপর 5% কমিশনে আমি জিনিস বিক্রি করছি, টোটাল সেলের উপর 5% কমিশন এখানে বের করবেন ফর্মুলার সাহায্যে, সেই জায়গা থেকে আপনি নেট প্রফিট বার করবেন, কারণ এখানে তো প্রফিট 5% হবেই, কিন্তু আমার যে জিনিসটা আমি টাকা দিয়ে কিনছি তারপরে যে জিনিসটা বিক্রি করছি, তাহলে টোটাল সেল, আমি তো একটা জিনিস টাকা দিয়ে কিনছি সেটা আবার বিক্রি করছি, আমার
কেনার যে টাকা প্লাস বিক্রিত এক্সট্রা বেশি যেটা বিক্রি করছি সেটা আমার লাভ। তাহলে অরিজিনাল ক্যাপিটাল প্লাস প্রফিট দুইটা একসাথে করলে টোটাল সেল। টোটাল সেল থেকে আমি যখন ব্যবসা পরিচালনা করতে গিয়ে আমার ট্রান্সপোর্ট লাগছে, গাড়ির যাতায়াতের ভাড়া লাগছে, মেল দুপুরে কর্মচারীর খাবার দিতে হয়েছে, আদার্স আরো 2000 ধরেন, ঠিক আছে? তো এই জিনিসটা আমার তো টোটাল আপনার টোটাল যে প্রফিট যেটা হয়েছে সেটা থেকে বাদ যাবে, তারপরে আমার নেট প্রফিট। আমার যে টোটাল প্রফিটটা আসছে খরচ টরচ সহ সেইগুলি দেওয়ার পরে যা থাকবে সেটা হচ্ছে নেট প্রফিট। এখন এই নেট প্রফিট এবং প্রফিট 5% এই ডেটার সাপেক্ষে কিভাবে আপনি বের করবেন, ঠিক আছে, এই জিনিসটাই আমরা আজকে শিখবো। আর যে পারেন সে বের করে নিয়ে আসবেন, এরকম বানিয়ে নিয়ে আসবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।